আজ রাতে এমন কি রান্না করলাম যেটা খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। দিনভর কাজের পরেই সন্ধে হলেই মাথায় চিন্তা আসে আজ কি রান্না করব। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে ভাবলাম রোজকার মতো সাধারণ কিছু নয়, নতুন কিছু বানানো যাক। তাই আজকে বানিয়েই ফেললাম বাড়িতে ছোলে ভাটুরে, যেটা কিন্তু বিরাট কোহলির ফেভারিট খাবার। ভাটুরা বানানোর জন্য কিন্তু প্রথমেই আগে থেকে আমি সুজি এবং ময়দা দিয়ে নরম করে এখানে মাখিয়ে রেখে দিয়েছি ময়দাটাকে। আমি কিন্তু ডোটাকে ভালো করে ময়দা দিয়ে আরেকবার মাখিয়ে নিলাম। তেল গরম হলে কিন্তু এক এক করে সমস্ত ভাটুরাগুলো তেলে ছেড়ে দিলাম। দেখো ভাটুরাগুলো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, তোমরা যখন ময়দা আর সুজি একসঙ্গে মাখাবে তোমরা কিন্তু অল্প করে দইও ইউজ করতে পারো। এতে কিন্তু যে ময়দার যে ডোটা হয় সেটা কিন্তু অনেক নরমও হয় আর খেতে কিন্তু অনেকটাই ভালো হয়। অনেক তো হলো ভাটুরার গল্প, এবারে বানাবো ছোলে। ছোলেটা কিন্তু আমি আজ পুরোপুরি নিরামিষ বানাবো, সেজন্য কোনো রকম পেঁয়াজ আর রসুন ব্যবহার করছি না। যারা শুক্র শনিবার নিরামিষ খান এবং রাতে বুঝতে পারেন না কি নিরামিষ পদ করবেন, তারা কিন্তু আজকের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারে। এক এক করে নুন এবং হলুদ দিয়ে দেবো আর তার সাথে খুব একটা ইম্পর্টেন্ট পুটলি তৈরি করে দেখাবো, যে পুটলিটার মধ্যে থাকছে গোটা গরম মশলা এবং চা পাতা। এই চা পাতা দেওয়ার কারণ ছোলেটার রংটা সুন্দর হবে। এদিকে চানাটা সিদ্ধ হোক আর এদিকে আমরা চানার যে মশলাটা আছে সেটা রেডি করি। প্রথমেই কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আগে থেকে বেটে রাখা জিরা, লঙ্কা এবং টমেটোটাকে আমি তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর কিন্তু একে একে সমস্ত মশলা যেমন হলুদ, নুন, লঙ্কা, পরে কিন্তু জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করেছি। ভালো করে কষানোর পর তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু সিদ্ধ চানাটাকে একটু করে মিশিয়ে দিয়ে দিতে হবে। করে গরম মশলা এবং বাটারের সাথে আপনারা কিন্তু তরকারিটাকে নামিয়ে নিতে পারেন। আমি কিন্তু নামানোর আগে অল্প পরিমাণে কাসুরি মেথিও ইউজ করেছি। কাকিমার রান্না খেয়ে পুচকি কিন্তু একটা দারুণ রিভিউ দিয়ে দিয়েছে। এবার কিন্তু আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। আমারও কিন্তু দারুণ টেস্টি লেগেছে। এরপর তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক করার সাথে সাথে অবশ্যই পেজটিকে ফলো করে দিও।